আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে চাচ্ছে না বা তারা আর পরীক্ষা দিতে চাচ্ছে না। তাদের হয়তো যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে এই বিষয়ের উপর তাদেরকে রেজাল্ট দেওয়া হোক অথবা তাদেরকে অটো পাস দেওয়া হোক। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীরা কিন্তু আজকে অনেক বড় আন্দোলন করতেছে। তো এই বিষয়টা নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে এবং সেই নিউজের মধ্যে কি বলা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আসলে কি তোমাদের এইচএসসি 24 পরীক্ষা হবে নাকি অটো পাস দিবে নাকি যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট দিবে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমরা জানতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে তোমরা জানো যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার রুটিন কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা এইচএসসি স্থগিত পরীক্ষার রুটিনে দেখতে পাচ্ছ যেটা 15 আগস্ট কিন্তু প্রকাশিত করছিল। এখন এই রুটিন পাওয়ার পরও কিন্তু অনেক শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। তো আসলে কি তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের পরীক্ষা হবে না নাকি অটো পাস দেবে নাকি যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা দিবে? তো প্রথমত তোমাদের নিউজটা একটু দেখায়, একই সঙ্গে শিক্ষা বোর্ড কী করতে পারে সেটা আমি তোমাদের জানাবো। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিবে। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দিই, এখানে দেখো অটো প্রমোশনের দাবিতে সারা দেশে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষা বারবার পিছানোর কারণে কিন্তু শিক্ষার্থীরা আর পরীক্ষা দিতে চাচ্ছে না। তো এই বিষয়ে সারা দেশে কিন্তু এইচএসসি 24 পরীক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করেছে। আর এই নিউজটি 17 আগস্ট অর্থাৎ আজকে কিন্তু তারা এই নিউজটি কভার করছে। তো এখানে কি বলা হয়েছে তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অটো প্রমোশন সহ 2 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এইচএসসি 2023 ব্যাচের পরীক্ষার্থীরা। শনিবার 17 আগস্ট দেশে বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করে। তো বিষয়টা হচ্ছে যে আসলে কি তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের অটো প্রমোশন দেবে? তো এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু শিক্ষা বোর্ড বিবেচনা করবে, যেহেতু এই বিষয়ে নিউজ কভার করতেছে। যত বেশি নিউজ এই বিষয়ে হবে তত কিন্তু শিক্ষা বোর্ডের চোখে পড়লে শিক্ষা বোর্ড এই বিষয়ে কিন্তু বিবেচনা করবে। তো এখানে তারা আরও যে বিষয়টা উল্লেখ করছে আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তাদের দাবি হলো দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। এইচএসসি 24 স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক, কারণ কোনো বোর্ড পরীক্ষা 5 থেকে 6 মাস ধরে চলতে পারে না। তো বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু দীর্ঘদিন সময় ধরে কিন্তু এই পরীক্ষাটা চলতেছে। আর বারবার পরীক্ষা পিছানোর জন্য কিন্তু তোমাদের শিক্ষার্থীরা বা তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা আর পরীক্ষা বসতে চাচ্ছ না। তো এই বিষয়গুলো শিক্ষা বোর্ড কিন্তু বিবেচনা করবে। যত বেশি নিউজ হবে তত বেশি কিন্তু এই বিষয়গুলো শিক্ষা বোর্ড বিবেচনা করবে। তবে হয়তো 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ আপডেট দিয়ে দিবে। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের পরীক্ষা পিছানোর সম্ভাবনা খুবই কম, খুবই কম, খুবই কম। তবে যেহেতু এই বিষয়গুলো নিউজ হচ্ছে সেক্ষেত্রে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে অতি শীঘ্রই তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিবে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে হয়তোবা তোমাদের 50 মার্কের পরীক্ষা নিতে পারে অথবা তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেইগুলোর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা দিতে পারে। তবে এখনও এই বিষয়টা কনফার্ম বলা যাচ্ছে না। তবে অতি শীঘ্রই 24 ঘন্টার মধ্যে তোমরা এই বিষয়ে ফিডব্যাক শিক্ষা বোর্ড থেকে পাবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।